Hello friends, welcome to my YouTube channel বর্ণ পরিচয় ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্যালেন্ডারের বাকি অংশটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। আগের ভিডিওতেও ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করা হয়েছে এবং অনেক সমস্যার সমাধান করা হয়েছে। আজকে ক্যালেন্ডারের রিজনিং শুরু করার আগে ক্যালেন্ডার সংক্রান্ত কিছু বিশেষ তথ্য আমরা জেনে নেব। প্রথম তথ্য, সাধারণত ইংরেজি বছরের সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে সেই বছরকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলি। আচ্ছা, 2 নম্বর তথ্য, কোনো বছরের শেষে যদি একাধিক শূন্য থাকে তবে সেই বছরকে 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। যেমন 800, 1200, 1600, 2000 এই সমস্ত বর্ষগুলি লিপ ইয়ার, কারণ এরা 400 দ্বারা বিভাজ্য। কিন্তু 1700, 1800, 1900 এই বর্ষগুলি লিপ ইয়ার নয়, কারণ এরা 400 দ্বারা বিভাজ্য নয়। 3 নম্বর তথ্য আমাদের জানা দরকার, কোনো নর্মাল বছরের ক্ষেত্রে অর্থাৎ অর্ডিনারি বছরের ক্ষেত্রে বছর যেই দিনে শুরু হয় আবার বছর সেই দিনেই কিন্তু শেষ হয়। যেমন কোনো অর্ডিনারি বছর, ধরো 2023 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তবে 2023 সালের 31শে ডিসেম্বর সোমবার হবে। আবার কোনো লিপ ইয়ার বছরের ক্ষেত্রে 1 জানুয়ারি যে বার হবে 31শে ডিসেম্বর ঠিক তার পরের দিন হবে। অর্থাৎ মনে করো 2024 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয় তবে 2024 সালের 31শে ডিসেম্বর হবে মঙ্গলবার। এইবার কিছু সমস্যা নিয়ে আলোচনা করা যাক, তাহলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কোশ্চেন, 1981 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কী বার হবে? এখানে প্রথমেই দেখো, এই যে প্রথমে সালটি দেওয়া আছে 1981, এটি কিন্তু লিপ ইয়ার নয়, কারণ 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1981 সালের 1 জানুয়ারি বলছে বৃহস্পতিবার, তাহলে আমরা দেখছি এখানে 1/1/1981 বৃহস্পতিবার। তাহলে 1/1/1981 যদি বৃহস্পতিবার হয় তাহলে 31/12/1981 কী বার হবে? বৃহস্পতিবারই হবে, অর্থাৎ ওই বছর ওই দিনেই শেষ হবে। তাহলে 1/1/1982 একদিন এগিয়ে যাবে, অর্থাৎ শুক্রবার হবে। শুক্রবার ঠিক একই রকমভাবে 31/12/1982 শুক্রবার হবে এবং 1/1/1983 হবে শনিবার। যাই হোক, পরীক্ষার সময় আমরা এত কিছু করব না। পরীক্ষার সময় আমরা দেখব যে সালটি প্রথমে কি দেওয়া আছে। এটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি 1981, এই সালটি লিপ ইয়ার নয়, তাহলে প্রথম বছর অর্থাৎ 1/1/1981 যদি বৃহস্পতিবার হয় তাহলে 1/1/1982 একদিন এগিয়ে যাবে, শুক্রবার হবে, এবং 1/1/1983 আরও একদিন এগিয়ে গিয়ে শনিবার হবে। পরীক্ষার সময় আমরা ঠিক এইটুকুই করব। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 1980 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 1983 সালের 1 জানুয়ারি কী বার হবে? এখানে দেখো সালটা দেওয়া আছে 1980। আমরা জানি
কোনো সালের লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সালটি লিপ ইয়ার। এখানে 1980-এর 80 সালটি 4 দ্বারা বিভাজ্য। 80 সংখ্যাটি যেহেতু 4 দ্বারা বিভাজ্য সেহেতু এই সালটি হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার সালের ক্ষেত্রে বছর যে দিনে শুরু হয় বছর শেষ হয় তার একদিন পরে। এক্ষেত্রে 1/1/1980 বলেছে মঙ্গলবার। এখানে 31/12/1980 হবে বুধবার এবং 1/1/1981 হবে বৃহস্পতিবার। এবার দেখো এখানে 1980 মঙ্গলবার ছিল দেখে তাহলে 31/12/1980 হয়েছে কি বার? এখানে বুধবার, অর্থাৎ 1 তারিখ যে বার ছিল 31 তারিখে কিন্তু একদিন এগিয়ে গেছে। ঠিক পরের বছর 1/1/1981 হয়েছে বৃহস্পতিবার। এখানে এই বছরটি যেহেতু নর্মাল বা অর্ডিনারি বছর সেই জন্য বছরটা কিন্তু শেষ হবে বৃহস্পতিবারই, অর্থাৎ 31/12/1981 হবে বৃহস্পতিবার। আবার 1/1/1982 হবে শুক্রবার। ঠিক একই রকমভাবে 31/12/1982 হবে শুক্রবার। আবার 1/1/1983 হবে শনিবার। সুতরাং সঠিক উত্তর হলো শনিবার। পরীক্ষার সময় আমরা শুধুমাত্র এই সাইডটুকু করব, এইটুকু করার দরকার হবে না, এগুলো অটোমেটিক আমরা মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবো। নেক্সট, 2000 সালের 5ই জানুয়ারি বুধবার হলে ওই বছর 10ই মে কী বার হবে? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের আগে একটু দেখতে হবে যে সালটা লিপ ইয়ার কিনা, আবার এখানে ফেব্রুয়ারি মাস পড়ছে কিনা, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখো 5ই জানুয়ারি থেকে 10ই মের মধ্যে ফেব্রুয়ারি মাস কিন্তু পড়ছে, সুতরাং আমাদের একটু সচেতনভাবে ক্যালকুলেশনটা করতে হবে। এখানে দেখো জানুয়ারি মাস, জানুয়ারি মাসে আমরা জানি কি 31 দিনের হয়, তাহলে জানুয়ারি মাসে আমরা কতদিন পাচ্ছি? এখানে 31 - 5 = 26 দিন পাবো জানুয়ারি মাসে। এরপর ফেব্রুয়ারি, যেহেতু লিপ ইয়ার ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। এরপরে মার্চ মাস 31 দিন। এরপরে এপ্রিল মাসে পাবো আমরা 30 দিন এবং এরপরে বলেছে 10ই মে, মে মাসের 10 দিন। এগুলো সব যোগ করতে হবে। 9 রেখে 10, 8 16 6 হাতে 1, 1 1 2, 2 আর 6 8, 10 12, অর্থাৎ 126 দিন। 126কে যদি এবার 7 দিয়ে আমরা ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাবে, তারপর এখানে পাবো 5 6 7 8 56। দেখো কোনো ভাগশেষ কিন্তু এখানে থাকছে না। যেহেতু এখানে কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ এখানে শূন্য ভাগশেষ এসছে, সেহেতু যেই বার ছিল, অর্থাৎ এই যে এখানে বলছে 5ই জানুয়ারি কী বার ছিল? বুধবার, তাহলে এই বারটি হবে কী বার? বুধবার। এবার আমরা আসি এখানে একটু শর্টকাট কীভাবে করা যায় সেই পদ্ধতিতে। এখানে দেখো আমরা এই সংখ্যাগুলিকে 7 দিয়ে ভাগ করে লিখতে পারি। এই যে এখানে যে ডিজিটগুলো আমরা পেয়েছি 7 দিয়ে ভাগ করে শুধুমাত্র যে রিমাইন্ডার থাকবে রিমাইন্ডারগুলোকে লিখলেও আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো। দেখো এখানে আছে 26, 26কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 7 21 আর রিমাইন্ডারে পাবো হচ্ছে 5। 29কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাওয়া যাবে 1। 31কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাওয়া যাবে 3। 30কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাওয়া যাবে 2 এবং 10কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাওয়া যাবে 3। সবগুলি যোগ করলে 3 3 6 আর 4 6 আর 2 8 9 9 আর 5 14।
এখানে দেখো এইটিকে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে 2, 0। এখানেও রিমাইন্ডার যেহেতু 0 এসে তাহলে বারটি হবে বুধবার। অর্থাৎ প্রশ্নে যেই বারটি দেওয়া ছিল উত্তরও কিন্তু সেই বারই হবে, কারণ এখানে যেহেতু 0 এসে। যদি 0 না আসতো তাহলে আমরা এখানে রিমাইন্ডারে যত থাকতো সেই কয়দিন আমরা এগিয়ে গিয়ে উত্তর করতাম। চলো এরকম আমরা আর একটা সমস্যা দেখি, তাহলে আমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, 11ই জুন 2022 শনিবার হলে 11ই জুলাই 2022 কী বার হবে? এখানে দেখো কী আছে, 11ই জুন 2022। তাহলে জুন মাস আমরা জানি 30 দিনে হয়, তাহলে এখানে আমরা জুন মাসের কয়দিন পাবো? 30 - 11 সমান পাবো 19 দিন, এবং জুলাই মাসের আমরা পাবো 11 দিন। 19 আর 11 যোগ করে হয় 30। তাহলে এই 30কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে 4 বার যায়, 4 সাথে 28। এখানে হচ্ছে 2 অবশিষ্ট বা ভাগশেষ আসছে। তাহলে যেহেতু এখানে 2 ভাগশেষ আসছে, তাহলে আমরা এখানে দেখছি দেওয়া আছে শনিবার, তাহলে শনিবারের থেকে 2 দিন এগিয়ে যাব। শনিবারের পরে প্রথম দিন হচ্ছে রবিবার, তারপরে সোমবার, সুতরাং উত্তর হবে সোমবার। নেক্সট, কোনো ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয় এবং 1000 দিন পর কাজ ছেড়ে দেয়, সেই দিনটি কী বার ছিল? এখানে দেখো কাজে যুক্ত হওয়ার 1000 দিন পর কাজটা ছেড়ে দিয়েছে, তাহলে খুব সহজভাবে আমরা করতে পারবো এটিকে। 1000কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাবে 7, 3, 0, 4, 2 বার দেবো 28, 2, 20, আবার 2 বার যাবে 7 দুগুণে 14, এখানে আসছে 6। 6 মানে দেখো কী বার হবে? বুধবার থেকে, এখানে যেহেতু বুধবার বলে দিয়েছে, বুধবার থেকে আমরা 6 দিন এগিয়ে যাব। তাহলে বুধবার থেকে যদি আমরা 6 দিন এগিয়ে যাই, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, অর্থাৎ 6 দিন মানে হচ্ছে এখানে মঙ্গলবার। অর্থাৎ সেই ব্যক্তি কাজটি ছেড়েছিল কিন্তু মঙ্গলবারে। এবার প্রশ্নটা যদি এখানে এরকম থাকতো যে 1000 দিনের মাথায় কাজ ছাড়লো, এখানে দেখো ভাষার পার্থক্যটা দেখো। এখানে বলা আছে 1000 দিন পর কাজ ছাড়লো, এবং পরের কোশ্চেনে যদি এরকম বলতো 1000 দিনের মাথায় কাজ ছাড়লো, তখন কিন্তু উত্তর আলাদা হয়ে যেত আমাদের। এখানে 1000 দিনের মাথায় যদি বলতো কাজ ছাড়তো, তাহলে সেক্ষেত্রে উত্তর হতো, এখানে আমরা দেখো রিমাইন্ডার তো 6, এই রিমাইন্ডার তো 6ই পেতাম, কিন্তু যেহেতু 1000 দিনের মাথায় কাজ ছাড়বে, এখানে বলেছে 1000 দিন পর কাজ ছেড়েছে, 1000 দিন পরে কাজ ছেড়েছে, কিন্তু এখানে 1000 দিনের মাথায় কাজ ছেড়েছে, সেই জন্য এখানে যা আমাদের অবশিষ্ট আসবে তার থেকে 1 বাদ দিতে হবে, অর্থাৎ এখানে হবে 5। 5 মানে তখন হয়ে যাবে আমাদের মঙ্গলবারের আগের দিন, অর্থাৎ সোমবার। এটি একটু মনে রাখতে হবে। নেক্সট টাইপ, এখানে বলছে আগামী পরশু দিনের পরের দিন রবিবার হলে গতকালের আগের দিন কী বার ছিল? এই ধরনের প্রশ্ন করার জন্য আমরা ঠিক সংখ্যা রেখার মতো একটা দাগ টেনে নেব। দাগ টেনে নিয়ে আজকে কী বার সেটি একটু দেখে নিতে হবে। আজ, এখানে বলছে আগামী পরশু দিনের পরের দিন, তাহলে আমাদের আগামী পরশু দিন আঁকতে হবে, এটা আগামীকাল, এটা পরশু দিন, এইটা হচ্ছে তার পরের দিন। এখানে বলেছে রবিবার, যদি এটা রবিবার হয় তার আগের দিন হবে শনিবার, তার আগের দিন হবে শুক্রবার, তাহলে আজকে পাবো আমরা বৃহস্পতিবার। কোশ্চেনে কী চেয়েছে? কোশ্চেনে চেয়েছে এখানে দেখো, বলছে গতকালের আগের দিন। গতকালের আগের দিন মানে এখানে আজকের আগের দিন গতকাল, গতকালের আগের দিন মানে হচ্ছে এই দিন, তাহলে এই দিন আমাদের কী বার হবে? গতকাল হবে এখানে বুধবার, তাহলে এখানে হবে মঙ্গলবার, অর্থাৎ আমাদের আনসার হবে কী বার? এখানে মঙ্গলবার।
এখানে একই রকমের আরেকটি সমস্যা নেওয়া হলো। গতকালের আগের দিন যদি শনিবার হয় তবে আগামী পরশু দিন কী বার হবে। একই রকমভাবে আমরা সমাধান করব সংখ্যা রেখার মতো। একটা দাগ টানবো, মাঝখানে লিখব আজ, তারপর দেখব কি দেওয়া আছে গতকালের আগের দিন। এটি ছিল গতকাল, তার আগের দিন কী বার বলেছে, এখানে বলেছে শনিবার। তারপরের দিন হবে রবিবার, তাহলে আজ হবে সোমবার। এখানে চেয়েছে গতকালের আগের দিন যদি শনিবার হয় তবে আগামী পরশু দিন, তাহলে এটা হচ্ছে আগামীকাল, তারপরে পরশু দিন, এটা হচ্ছে মঙ্গলবার, এটি হচ্ছে বুধবার। তাহলে এখানে উত্তর হবে বুধবার, আগামী পরশু দিন হবে বুধবার। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা এইভাবে সমাধান করব। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।